আমরা এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য সাধারণ গণিত 3.1 এক দাগের কয়ের সমাধান করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে আমাদের। 2a + 3b এটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে আসো আমরা এটা করি। a + b হোল স্কয়ারের সূত্র এখানে আমরা ব্যবহার করব। আমরা জানি a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b²। এটা আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখানে আমাদের মান আসে ক্যালকুলেট করলে 4a² 2 × 4 = 4 12 ab + 9b²। এটা আমাদের এক দাগের ক হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আশা করি বাকি অঙ্কগুলো তোমরা পারবে। আমরা এখন 2 দাগের থেকে একটা অঙ্ক সমাধান করব। 2 এর গ। এখানে অঙ্কটা আছে 6.35 গুণ 6.35 প্লাস 2 ইন্টু 6.35 গুণ 3.65 প্লাস 3.65 গুণ 3.65। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আমরা এখন এটি সমাধান করার চেষ্টা করি। আসো দেখা যাক। এখানে আমরা দুই ধরনের জিনিস আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে 6.35 আছে, একটা 3.65 আছে। তাহলে আমরা এটাকে ধরে নিই 6.35 = a, আর একটা আছে 3.65, এটা সমান আমরা b ধরলাম। তাহলে দেখো আমাদের রাশিটি এমন আসে। প্রদত্ত রাশি লিখতে পারি আমরা a² + 2ab + b², অর্থাৎ এটা a, এটা a, এটা b আর এটা b। তাহলে আসতেছে এখানে সূত্র আসে কি a + b হোল স্কয়ার। এটা আমরা এখানে মান বসাবো। মান বসিয়ে পাই, এখানে আমরা একটা সাইড নোট দিয়ে দিলাম। তারপরে এর মান কত আসতেছে আমাদের দেখো, এখানে 6.35 আছে, আর একটা আছে কি 3.65। এই দুটোর স্কোয়ার কিন্তু আছেই উপরে। এই দুটাকে আমরা যদি যোগ করি তাহলে 5 + 10 = 0 থাকে 1, 6 × 3 = 9, 1 × 10 = 0 হাতে 1, 4 × 3 = 10, 10 স্কোয়ার আছে, অর্থাৎ এটার উত্তর হচ্ছে 100। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পরের অঙ্ক যেটি আমরা করতে যাচ্ছি সেটি হচ্ছে 3 দাগ। অর্থাৎ 3 দাগ থেকে আমরা একটা অঙ্ক এখানে করব। 3 দাগে আমাদের দেখো, এখানে 3 দাগে যেটি দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে, তোমরা বই থেকে একটু দেখে নেবে। a - b = 4 আছে, আর ab = 60 দেওয়া আছে। আমাদের এখানে মান বের করতে হবে কি a + b = জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এখানে আমরা কিভাবে এটা করব, আমরা এখানে জানি সূত্র ব্যবহার করব। আমরা জানি a + b হোল স্কয়ার সমান কি জানি a² + 2ab + b²। এটা আমরা জানি উৎপাদকের ফর্মুলা, কিন্তু না, আমাদের এখানে কিন্তু মান নির্ণয়ের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তাহলে আসো আমরা মান নির্ণয়ের ফর্মুলাটা লিখি। এখানে a - b হোল স্কয়ার + 4ab। অঙ্ক দেখো, a - b হোল স্কয়ার + 4ab। এখানে a - b এর মান কত 4, + 4 ab এর মান কত 60। তাহলে আসতেছে কত 4 × 4 = 16, প্লাস এখানে 4 এর সাথে 60 গুণ করলে 4 × 4 = 24, 240 আসতেছে কত 240 এর
16, তাহলে 256 আসে। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি a প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান 256, কিন্তু আমাদের কাছে উত্তর চাচ্ছে কি, এখানে আমাদের কাছে উত্তর চাচ্ছে a প্লাস বি সমান সমান কত। তাহলে আমরা লিখব কি a প্লাস বি সমান সমান √256। এই √256কে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে এখানে যেহেতু স্কোয়ার এই সাইডে চলে আসলে এটা কিন্তু রুট হয়, এবং তখন আমরা এটা প্লাস মাইনাস লিখি। তাহলে প্লাস মাইনাস 256 রুট করলে আসে কত, 16। তাহলে এখানে আমরা 16 একটা আনসার পেলাম। এটা কিন্তু আমাদের হয়ে গেল, আমাদের 3 দাগ শেষ। আমরা এখন যেটি করব সেটি হচ্ছে 4 দাগ। 4 দাগে কি দেওয়া আছে দেখো, a প্লাস বি সমান সমান 9m। a প্লাস বি সমান সমান দেওয়া আছে কত, 9m। আর এ বি সমান সমান দেওয়া আছে কত, 18m স্কোয়ার। আমাদের এখানে বের করতে হবে কি, a মাইনাস বি সমান সমান কত। তাহলে আসো a মাইনাস বি সমান সমান আমরা এখানে জানি কি, আমরা এভাবে সূত্রটা লিখব। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখান থেকে আমরা কি করতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার, এখান থেকে আমরা a প্লাস বি এর মান 9m এখানে বসালাম, 4 বসালাম, a বি এর মান 18m স্কোয়ার লিখলাম। তাহলে এখানে দেখো আমরা 9 নং 81 m স্কোয়ার মাইনাস 4 নং 72 m স্কোয়ার। তাহলে আমরা জানি 81 থেকে 72 বাদ দিলে কত থাকে, 9m স্কোয়ার, তাই না। অতএব আমরা এখানে পাচ্ছি কি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান 9m স্কোয়ার, কিন্তু আমাদের এখানে উত্তর চাচ্ছে কি, শুধু a মাইনাস বি। অতএব আমরা লিখব কি, a মাইনাস বি সমান √9m স্কোয়ার। এখানে প্লাস মাইনাস তো দেবই আমরা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, প্লাস মাইনাস 3m। এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। তাহলে দেখো অঙ্কগুলো আসলে অনেক কিন্তু ইজি। তোমরা হয়তো অনেকেই ভয় পাওয়ার মতো কিছুই না। তাহলে আজকে আমরা এই পর্যন্তই, আগামী দিন বাকি অঙ্কগুলো আবার করব।